রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি হল মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম। এই মহাভারত যা রচিত হয়েছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব, সভা পর্ব। সভা পর্বে আজ আপনারা শুনবেন যুধিষ্ঠিরের সহিত শকুনির প্রথমবার দ্যুতক্রিয়া ও শকুনির জয়লাভের কাহিনী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে এটি অনুরোধ, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অবশ্যই লিখে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত যা একান্তই কাম্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শুনতে থাকুন মহাভারত। আজ আপনারা শুনছেন যুধিষ্ঠিরের সহিত শকুনির প্রথমবার দ্রুতক্রিয়া ও শকুনির জয়লাভের কাহিনী। শুরু হচ্ছে মহাভারত পাঠ। রজনী প্রভাতে পঞ্চ পাণ্ডুর নন্দন, সুখে দিব্য সভামধ্য করিলছে গমন। একে একে সম্ভাষ করিয়া সর্বজনে বসিলেন অপূর্ব কনক সিংহাসনে। হেনকালে শকুনি আনিল পাশা সারি। যুধিষ্ঠিরের বলে তবে প্রবঞ্চনা করি। পুরুষের মনোরম দ্যুতক্রিয়া যে জানি। দ্যুতক্রিয়া করো আজি ধর্ম নৃপমণি। যুধিষ্ঠির বলেন, পাশা অনর্থের ঘর। ক্ষত্র পরাক্রম ইথে না হয় যে গোচর। কপট এ কর্ম ইথে কপট বাখান। অনতি কর্মেতে মম নাহি লয় মন। শকুনি তখন বলিল, পাশা সুবুদ্ধির যে কর্ম। দূত কিংবা যুদ্ধ এই ক্ষত্রিয়ের যে ধর্ম। যুদ্ধেতে অজাতি জাতি নাহিক বিচার। হীন জাতি যবনাদি করে যে প্রহার। পাশার সমান সেন বুদ্ধির সময়। ক্ষত্র ধর্ম আছে হীন বলে মণিবর। যুধিষ্ঠির বলেন তখন, পাশা অনর্থের মূল। অধর্ম করিয়া মরে না জেন মাতুল। অন্ন নাহি মনে মম দ্বিজ সে পাপি না। এ কর্ম মাতুল আমি না করিছে কামনা। শকুনি তখন বলিল, তুমি যাও নিজ স্থানে। পণ্ডিতে ক্রিয়া
পণ্ডিত সে জানে, যদি দ্রুত ক্রিয়া ইচ্ছা নাহিক তোমার, নিবর্তিয়া গৃহে তবে যাহ আপনার। যুধিষ্ঠির বলেন, যবে ডাকিলা আমারে, সত্য মম না চলিবে পাশার সমরে। সত্য আমি খেলিব পাশার আবাহনে, তব সম পণ কিন্তু করে কোন জনে। মেরুতুল্য আমার যে আছে বহু ধন, চারি সমুদ্রের মধ্যে যতেক রতন। দুর্যোধন তখন বলেন, মম মাতুল খেলিবে। দুর্যোধন তখন বলিল, মম মাতুল খেলিবে। সর্বরত্ন দিব আমি যতেক হারিবে। এই রূপ দুইজনে পাশা আরম্ভিল। দেখিবারে সর্বজন সভাতে যে বসিল। ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ কৃপ মহামতি, চিত্তে অসন্তোষ অতি বিদুর প্রভৃতি। ধর্ম তখন বলিলেন, পণ হইল যে আমার, ইন্দ্রপ্রস্থে যত মম রত্নের ভাণ্ডার। ঋত্রেশ তোমার ধন কোথায় যে দুর্যোধন, হারিলে কোথা হইতে দিব এই পণ। দুর্যোধন তখন বলেন, মম আছই অনেক, অবশ্য অর্পিব আমি জিনিবে যতেক। নির্ণয় করিয়া সারি ফেলিল শকুনি, কটাক্ষে সকল রত্ন লইলে গোজে জেনে। ক্রোধে যুধিষ্ঠির পুনঃ করিলেন পণ, কোটি কোটি মহাবল যত অশ্বগণ। শকুনি হাসিয়া ফেলি জেনিলাম কয়, কি পণ করিবা আর কহ মহাশয়। যুধিষ্ঠির বলেন, মোর রথ অগমন, নানা রত্নে বিভূষিত মেঘের যে গর্জন। শকুনি হাসিয়া বলে, ডাকে ততক্ষণ এব দেখো জেনিলাম, করো অন্য যে পণ। ধর্ম তখন বলিলেন, হস্তিবৃন্ত যে আমার, ঈশাদন্ত্র মহাকায় বলে অনিবার। সব হস্তি করপণ পুনঃ খেলি পাশা, জেনিলাম শকুনি বলিয়া কহে যে ভাষা। যুধিষ্ঠির তখন বলে, তবে আজে দাসীগণ সহস্র নানা রত্নে বিভূষণ, সবার সৌজন্য বড় ব্রাহ্মণ সেবাতে। করিলাম তাহা পণ এবার যে পাশাতে। শকুনি ফেলিয়া বাসা বলে হাসিয়া, অন্নপণ করি হেরু নিলাম চিনিয়া। ধর্ম বলে
গন্ধর্ব বর্ষ আছে অগণন। তিলেক না হয় শ্রম ভ্রমিলে যে ভুবন। চিত্ররথ চিত্ররথ গন্ধর্ব তুরঙ্গ আনি দিল। এবার এবার যে দুধের সেই অশ্ব বন হইল। হাসিয়া বলে তবে সুবল কুমার, অশ্বগণ জিনিলাম কর বন আর। যুধিষ্ঠির বলে যে যে আছোই যোদ্ধাগণ, মহারথী মধ্যে করি সে সব গণন। এবার দুধেতে আমি করিলাম বন, হাসিয়া জিনিনু বলে গান্ধার নন্দন। এই মতো প্রবর্তিল কপট দেবন, একে একে হারিলেন ধর্ম সর্বধন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছিলেন এই যে যুধিষ্ঠিরের সহিত শকুনির যে প্রথমবারের দূতক্রিয়া ও শকুনি কিভাবে জয়লাভ করলেন, আর দুর্যোধন একে একে তার ধন সম্পত্তি সমস্ত কিছু কিন্তু হারালেন। আপনারা শুনছেন মহাভারত। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মূল্যবান মতামত যা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত দ্বিতীয় পর্ব, সভা পর্ব। আজকের কাহিনী ধৃতরাষ্ট্রের প্রতি বিদুরের উক্তি। শুনতে থাকুন মহাভারত। দেখিয়া ব্যাকুল হইল বিদুরের মন, দেখিয়া ব্যাকুল হইল বিদুরের মন। ধৃতরাষ্ট্রে ডাকি তবে বলিছে যে বচন, আমি যত বলি তব মনে নাহি লয়। মৃত্যুকালে রোগী যেন ঔষধ না খায়। ওহে অন্ধকার, তুমি হইলা কি স্তব্ধ? জন্মকালে এই পুত্র কইল খর শব্দ। তখনই বলিনু আমি সকল বিস্তর, কুরুকুল ক্ষয় হেতু হইল যে এই কুমার। অর্থাৎ কার কথা বলছে? দুর্যোধনের কথা বলছে বিদুর। না শুনিয়া মম বাক্য করিলা হেলন, সেই সব রাজা ব্যক্ত হতেছে এখন। সংসার রূপেতে এই আছে তব ঘরে, স্নেহেতে ভুলিয়া যায় নাহি পাওছে দেখিবারে। দেব গুরু নিধি রাজা কহিসে তোমারে, মধু হেতু মধু লোভে উঠে বৃক্ষ পড়ে। নাহিক প্রতন ভয় মধুর যে কারণ, সেই রূপ মত্ত হইয়াছে যে দুর্যোধন। মহারথে গণ সহ করেছি বৈরিতা, পশ্চাৎ জানিবে এবে নাহি শোনো কথা। এই রূপে কংস ভোজ হইল যে উৎপত্তি, সপ্ত বংশ পিতার নাশিল দুষ্টমতি। উগ্রসেন আদি সবে করি এ প্রকার, গোবিন্দের হাতে তব হইল জয় সংসার। সপ্ত বংশ সুখে বৈশে গোবিন্দ যে সংহতি,
গোবিন্দ যে সংহতি, মম বাক্য শুনে রাজা পাবে বড় প্রীতি। শীঘ্রগতি পার্থে আজ্ঞা করহ রাজন, দুর্যোধনে রাখো গিয়া করিয়াছে বন্ধন। নির্ভয়ে পরম সুখে থাকো নৃপতি, কাক হস্তে ময়ূরের না করো দুর্গতি। শিবাহস্তে সিংহের না করো যে অপমান, শোক সিন্ধু মধ্য রাজা না করো যে প্রয়াণ। যে পক্ষী প্রসব করে অমূল্য রতন, যে পক্ষী প্রসব করে অমূল্য রতন। মাংস লোভে তারে নাহি খাই বিক্ষচন, সুবর্ণের বৃক্ষ রাজা রোপিয়া যতনে। বৃক্ষ রাজা কইল পুষ্প পায় কোনদিনে। যে হইল এখন নিবৃত্ত নরপতি, পুত্রগণে কেন করো জমের যে অতিথি। এই পঞ্চজনের সহকে করিবে রণ। কহ শুনি রাজা তব আছে কোন জন। দিকপাল সহ আদি আইসে বজ্রপাণি, পাণ্ডবে জেনিতে নারে তোমায় কিসের গুণে। যে ভীষ্ম যে দ্রোণ, কৃপা কৃপ নাহি গহন কেনে। সবে মিলি রঙ্গ দেখো বুঝিলাম মনে, অগাধ সমুদ্রে নৌকা না ডুবাহ হেলে। সবে মিলি যম গৃহে যাইতে বসিলে, অক্রোধ অজাত শত্রু ধর্মের তনয়। যে ক্ষণে করিবে ক্রোধ ভীম ধনঞ্জয়, যমজ যুগল যবে করিবে ক্রোধ। কে আছে সহায় তব করিতে বিরোধ। হে অন্ধ পাশাতে যত লইবে বিষাদ। বুঝিলা কি তাহাতে তোমারও নাহি যে হাত। কপট করিয়া তাহে কোন প্রয়োজন, আজ্ঞা মাত্র দিবে সব ধর্মের যে নন্দন। এই শকুনিরে আমি ভালো মতো জানি, কপট বুদ্ধিতে কল চূড়ামণি। কোথায় পর্বতপুর ইহার যে নিবাস, কে আনিল হে তাই করিতেছে সর্বনাশ। বিদায় করহ ঘরে যা কোচে আপনার। ওঠো গো শকুনি পাশা করি যে পরিহার। সভাতে দেখো যদি বিদুর বলিল, জ্বলন্ত অনলে যেন ঘৃত ঢালি দিল। দুর্যোধন তখন বলে, আমি তোমায় না জিজ্ঞাসি, কার হইল কহ ভাষা সভা মাঝে যে বসি। জিহবাতে হৃদয় তত্ত্ব মনুষ্যের জানি, সদাকাল চাহ তুমি ধৃতরাষ্ট্র হানি। পাণ্ডুপুত্র প্রিয় তব সর্বলোকে জানে, নিকটে না রাখি কভু শত্রু হীন জনে। উঠিয়া যথায়
উঠিয়া যথায় ইচ্ছা যাহ আপনার। হেথায় হেথায় রহিতে যোগ্য না হয় যে তোমার। কুজনেরে যদি রাখে, কুজনেরে যদি রাখে করিয়া যতন, তথাপি অসৎ পথে করিবে যে গমন। সভামধ্য যতেক করিয়া, সভামধ্য যতেক কহিলা তুমি ভাষা, অন্য হইল নাহি থাকে জীবনের যে আশা। যতেক যতেক তোমারে আমি করি পূজামান, তত অনাদর মোরে করো অল্প জ্ঞান। সভামধ্য কহ কোথায় যেন স্বয়ং প্রভু। বিদুর বলেন আমি না কহি যে তোমারে। ধৃতরাষ্ট্র দুঃখ দেখে হৃদয় বিদরে, তোরে কি কহিব ধৃতরাষ্ট্র নাহি শুনিল। হতায় জনেতে কবু হিত নাহি মানে। আমারে কি হেতু তুমি জিজ্ঞাসিল কথা, জিজ্ঞাসহ নিজ তুল্য লোকে পাও যে যথা। এত বলি নীরব হইল খত্তা মহাশয়। পুনঃ আরম্ভিল পাশা সুবল তনয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ধৃতরাষ্ট্রের প্রতি বিদুরের উক্তি। ধৃতরাষ্ট্রের প্রতি আপনারা শুনছিলেন বিদুরের উক্তির কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। শুনতে থাকুন রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত। আজ শুনবেন সভা পর্ব, দ্বিতীয় পর্ব সভা পর্বে আপনারা শুনছেন পাশা খেলার কাহিনীর কথা। শুনতে থাকুন মহাভারত। দুর্যোধন দুঃশাসন রাধে শকুনি, অতি শীঘ্র গেল যথা অন্ধ নৃপমণি। দুর্যোধন বলে তাত অনর্থ করিলা, বন্দি করি কষ্টে সিংহ তাহা ছাড়ি দিলা। বৃহস্পতি ইন্দ্রকে যে কহিলেন নেদ, তোমায় কি কহিব তাহা তোমার বিহিত। যে মতে পারিবে শত্রু করিব নিধন, বুদ্ধে যুদ্ধ শত্রুকে না ঘুমি কদাচন। পাণ্ডব হইতেছে জেনিলাম যত ধন, বাহুরিয়া দেহ তারে কিসের যে কারণ। সেই ধনে বসে করিব রাজারে। রাজা সখা হইলে মারিব যে পাণ্ডবেরে। স্নেহ করি পুনঃ সব দিলা তুমি তারে, তথাপি কি পাণ্ডুপুত্র ক্ষমিবে যে আমারে। ক্রোধে সর্বপথ হয় পাণ্ডুপুত্রগণ, যত করিলাম না ক্ষমিবে কদাচন।
সকল ক্ষমিবে তাত তোমারও পেরিতে, দ্রৌপদীর কষ্ট না ক্ষমিবে কদাচিতে। সৈন্য সাজাবারে তারা গেল নিজ দেশে, যুদ্ধ হেতু আসিবে করি সমাবেশ। সশস্ত্র থাকিলে রথে পাণ্ডুপুত্রগণ, জিনিতে না হইবে শক্ত এ তিন ভুবন। আর শোনো তাত যবে মুক্ত হইয়ে যায়, মুহুর মুহুর পার্থবীর গান্ডীব দেখায়। দক্ষিণ বামিতে দুই তৃণ ঘন দেখে, সঘন নিঃশ্বাস সারি হস্ত দিয়া নাকে। সিংহ সম গর্জনেতে যায় মৃকদর, ঘন ঘন ঘটা লোফই কচালে করে কর। স্নেহেতে ভুলিয়া তাত করিলা কি কাজ, মোর ক্লেশ হেতু স্বয়ং হইল মহারাজ। শুনিয়া অস্থির চিত্তে হইল গুরু রায়, শুনিয়া অস্থির চিত্তে হইল গুরু রায়। অন্ধ বলে কি হইবে, কি করিছে উপায়। দুর্যোধন বলেন তাত আছই উপায়, পুনঃপাশা প্রবর্তিত করহ নির্ণয়। হে হারিবে যে হারিবে, ১২০০ বৎসর যাবে বনে, বৎসরের অজ্ঞাত রইবে এই পথ। অর্থাৎ এই যে পাশা খেলায় যে হারবে সে ১২০০ বছর কিন্তু যাবে বনে, এবং অর্ধেক বছর তাকে অজ্ঞাতবাস থাকতে হবে। অজ্ঞাতবাসেতে কভু যদি জ্ঞাত হয়, পুনরূপে বনবাস অজ্ঞাত নিশ্চয়। ১৩ বৎসর পাণ্ডব গেল বনে, পৃথিবীর যত রাজা করিব যে আপন। অজ্ঞাত হইতে যদি হইবে কোপার, হীনবল হইবে তবে করিব সংহার। ইহা বিনা উপায় নাহি কো মহাশয়, আজ্ঞা করো আনিবারে পাণ্ডব তনয়। শুনি অন্ধ আজ্ঞা দিল প্রতিকামে প্রতি, যাহ শীঘ্র ফিরিয়ানো ধর্ম নরপতি। পথে কিংবা ইন্দ্রপ্রস্থে যথায় ভেটিবে, মম আজ্ঞা বলি পুন আহ্নহ পাণ্ডবে। ইহা শুনি আইল যতেক মন্ত্রীগণ, বিদুর বিকর্ণ শুনি আইল যে তখন। গান্ধারী শুনিয়া তথা আইল শীঘ্র গতি, সবিনয়ে বলিল সতী অন্ধরাজের প্রতি। শুনি রাজা পুনর্বার পাণ্ডবরে ডাকিল, বৃদ্ধকালে কি বুদ্ধি তোমারে দৈব দিলে। সাক্ষাতে দেখিল যত পাণ্ডব দুর্গতি, পুনঃপাশা খেলা হেতু দিলে অনুমতি। দ্রৌপদীর প্রতি এত করে অত্যাচার, ক্ষমা করে দুষ্ট সতী না করে সংহার। নাহি বুঝো দুষ্ট দুর্যোধন প্রকৃতি,
ইহারও কথায় রাজা হইল যে ছন্নমতি। এত শুনি ভীষ্মদ্রোণ কৃপসম্মত অর্থ বাড়লে কবিতর মন্ত্রী বিকর্ণাতীত যত। একে একে পুনঃ সবাই যে কহিল পুত্রপদ হইল রাজা, শুনি না শুনিল। কারোর বাক্য না শুনিল গুরু অধিকারী। কহিতে লাগিল তবে গান্ধারী সুন্দরী, উপস্থিত হয় যবে অন্তিম সময়ে। ওষুধ না খায় রোগী কাশিদাস কয়, সময় হইলে মন্দ দুষ্ট পথির জন। কাশী কহে হিত বাক্য না করুচে শ্রবণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন পাশা খেলার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্ট লিখবেন। রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি হল মহাভারত। আজ আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব, সভা পর্ব। সভা পর্বে আজ আপনারা শুনবেন পুনর্বার দূতক্রিয়া ও যুধিষ্ঠিরের পরাজয়ের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। গান্ধারী কহিছে রাজা কর অবধান, শিশুর বচনে কেন হও হত জ্ঞান। যখন জন্মিল এই দুষ্ট দুর্যোধন, বিপরীত শব্দেতে কম্পিত সর্বজন। বিদুর কহিল এরে করহ সংহার, ইহা মারি রাখো রাজা বংশ আপনার। পাপিষ্ঠের স্নেহে না শুনিয়া খদ্দা বাণী, সেই কাল উপস্থিত হইল নৃপমণি। সর্বনাশ হেতু রাজা উদ্ভব ইহার, পুত্ররূপে আছে সব করিতে সংহার। ইহার বচন না শুনি কথাচন, নিবৃত্ত হইল অগ্নি না জালো এখন। বৃদ্ধ হই তুমি কেন হও অন্যমতি, আপনি জানো তুমি দুষ্টের সে প্রকৃতি। এখনো ত্যাজহ কুলাঙ্গার দুর্যোধন, ইহা ত্যাজি নিজ বংশ রাখো হে রাজন। মম বাক্য নাহি শুনি পুত্র বশ হবে, আপন বংশ সকল মজাবে। ধনে বংশে বৃদ্ধি হইয়াছে যে রাজন, সর্বনাশ কর প্রভু কিসের যে কারণ। সম্প্রীতি সুখের হেতু কর হেন কাজ, পাশ্চাতে কি হইবে নাহি ভাব মহারাজ। অধর্মে অর্জিত লক্ষ্মী সমূলেতে যায়, মহা দুঃখ পাই প্রভু দুষ্টের যে আশ্রয়। চরণে ধরিয়া প্রভু কহি যে তোমারে, পুনঃ আজ্ঞা না হয় আনিতে পাণ্ডবেরে।
ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র বলে, ধৃতরাষ্ট্র বলে, শোনো সুবল নন্দিনী, আমারে বোঝাহ কিবা, সব আমি জানি। কুরু অন্তকাল জানি, হইল যে নিশ্চয়, আমার শক্তিতে দ্রুত নিবৃত্ত না হয়। যে হোক পাছে দৈবের লিখন, আসিয়া খেলুক পুন পাণ্ডুর নন্দন। শুনিয়া স্বামীর এত নিষ্ঠুর বচন, গৃহে গেল গান্ধারীর যে মলিন বদন। আজ্ঞা পেয়ে প্রতিকামী খেল ততক্ষণে, পথেতে ভেটিল পঞ্চ পাণ্ডুর নন্দনে। যুধিষ্ঠিরে প্রতিকামী করে জোর হাতে, জ্যেষ্ঠতা তো আজ্ঞা তব বাহুল যাইতে। পুনঃ পাশা খেলাইতে বলে কুরুবীর, শুনিয়া বিস্মিত হইলেন যে যুধিষ্ঠির। ধর্ম বলে, দৈবগণ শোনো ভাতৃগণ, মম শক্তি নাহি লঙ্ঘি অন্ধের বচন। বিশেষে আমার ধর্ম জানো ভাতৃগণ, আল্লা নিকা দূতে যুদ্ধে না ফিরি যে কখন। চলো সর্ব ভাতৃগণ, যাইব যে নিশ্চয়, বংশক্ষয় কাল বিধি করিল যে নির্ণয়। শিশুর বচনে কেন হও হতজ্ঞান, যখন জন্মিল এই দুষ্ট দুর্যোধন, বিপরীত শব্দেতে কম্পিত সর্বজন। বিদুর কহিল, এরে করহ সংহার, ইহা মারি রাখো রাজা বংশ আপনার। পাপিষ্ঠের স্নেহে না শুনিয়া খত্তা বাণী, সেই কাল উপস্থিত হইল নৃপহনি। সর্বনাশ হেতু রাজা উদ্ভব ইহার, পুত্র রূপে আছে সব করিতে সংহার। ইহার বচন না শুনি কদাচন, নিবৃত্ত হইল অগ্নি না জালো এখন। বৃদ্ধ হই তুমি কেন হও অন্যমতি, আপনি জানো তুমি দুষ্টের সে প্রকৃতি। এখনো ত্যাজ কুলাঙ্গার দুর্যোধন, ইহা ত্যাজি নিজ বংশ রাখো হে রাজন। মম বাক্য নাহি শুনি পুত্র বশ হবে, আপন বংশ সকল মজাবে। ধনে বংশে বৃদ্ধি হইয়াছে যে রাজন, সর্বনাশ কর প্রভু কিসের যে কারণ। সম্প্রীতি সুখের হেতু কর হেন কাজ, পাশ্চাতে কি হইবে নাহি ভাব মহারাজ। অধর্মে অর্জিত লক্ষ্মী সমূলেতে যায়, মহা দুঃখ পাই প্রভু দুষ্টের যে আশ্রয়। চরণে ধরিয়া প্রভু কহি যে তোমারে,
পুনঃ আজ্ঞা না হয় আনিতে পাণ্ডবেরে। ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র বলে ধৃতরাষ্ট্র বলে, শোনো সুবল নন্দিনী, আমারে বোঝাহ কিবা, সব আমি জানি। কুরু অন্তকাল জানি হইল যে নিশ্চয়, আমার শক্তিতে দ্রুত নিবৃত্ত না হয়। যে হোক পাছে দৈবের লিখন, আসিয়া খেলুক পুনঃ পাণ্ডুর নন্দন। শুনিয়া স্বামীর এত নিষ্ঠুর বচন, গৃহে গেল গান্ধারীর যে মলিন বদন। আজ্ঞা পেয়ে প্রতিকামী খেল ততক্ষণে, পথেতে ভেটিল পঞ্চ পাণ্ডুর নন্দনে। যুধিষ্ঠিরে প্রতিকামী করে জোর হাতে, জ্যেষ্ঠতা তো আজ্ঞা তব বাহুল যাইতে। পুনঃ পাশা খেলাইতে বলে কুরুবীর, শুনিয়া বিস্মিত হইলেন যে যুধিষ্ঠির। ধর্ম বলেন, দৈবগণ শোনো ভাতৃগণ, মম শক্তি নাহি লঙ্ঘি অন্ধের বচন। বিশেষে আমার ধর্ম জানো ভাতৃগণ, আহ্লানিকা দূতে যুদ্ধে না ফিরি যে কখন। চলো সর্ব ভাতৃগণ, যাইব যে নিশ্চয়, বংশক্ষয় কাল বিধি করিল যে নির্ণয়। এত বলেই ভাতৃগণে লইয়াছে সংহতি, পুনঃ আসে সভাস্থলে বসে নরপ্রতি। শকুনি তখন বলিল, শোনো ধর্মের নন্দন, অন্ধরাজা আজ্ঞা করে খেল করি যে বল। যে হারিবে দ্বাদশ বৎসর, অজ্ঞাতবাস যে করিতে হইবে। অন্ধরাজা আজ্ঞা করি খেল করি যে বল। অজ্ঞাত বৎসর এক গুপ্ত বেশে রবে, অজ্ঞাত বৎসর মধ্যে। অজ্ঞাত বৎসর এক গুপ্ত বেশে রবে, অজ্ঞাত বৎসর মধ্যে ব্যক্ত যদি হয়। পুনরূপী বনবাস অজ্ঞাত ভয়, ত্রয়োদশ বৎসর হইবে যদি পার। পুনরূপী লইবে রাজ্য চেয়ে যাহার। এই তো নিয়ম করি দূত আরম্ভিল, যতক সুহৃদয়গণ বারণ ঠিক করিল। যুধিষ্ঠির বলেন, বারণ কি বারণ? সম্মত না হইবে কেন আমার হেনজন? একে আহ্বান আর গুরুর আদেশ। ধার্মিক না ছাড়ে ধর্ম যদি পায় ক্লেশ। এত বলি যুধিষ্ঠির দূত আরম্ভিল, দৈবের নির্বন্ধ দেখি শকুনি চেয়ে জিতিল। আসন্ন বিপদকালে বুদ্ধি সুনির্মল, কাশীরাম দাস কহে হয়ে পড়ে বিষম বিপাক। কাশীরাম বলে, হারিলেন ধর্মপুত্র কপট পাশায়। সভা পর্বে সুধারস কাশীদাস গায়।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন পুনর্বার দ্যুতক্রিয়া ও যুধিষ্ঠিরের পরাজয়ের কাহিনী। আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।